জয়গুরু দাদা ও মায়েরা, আমার এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে শ্রী ঠাকুরের একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটিতে শ্রী ঠাকুর সংসারে কিভাবে থাকতে হয় তার একটি সুন্দর বিবরণ আমাদের মধ্যে দিয়ে গিয়েছিলেন, তা আপনাদের মধ্যে আজকে তুলে ধরব। তাহলে ভিডিওটি শুনুন। একটি মা শ্রী ঠাকুরের কাছে নিবেদন করতে এসেছিলেন। সেই নিবেদনে তিনি একটি প্রসঙ্গে শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে সংসারে কেউ যদি অন্যায় করে তাকে তা বলতে গেলে বেজার হয়, আবার না বললেও নিজের ভুল নিজে বুঝতে পারে না, বললেও সে বুঝে তাও না। অনেক সময় মনে করে আমি কেবল দোষ ধরি, এরকম অবস্থায় কি করলে যে ভালো হয় তা বুঝতে পারছি না, আপনি যদি একটু বলে দেন। তখন তার উত্তরে শ্রী ঠাকুর বললেন, ছোট বড় সবারই অল্প বিস্তর অহংকার ও অভিমান আছে। অহংকার ও অভিমানে আঘাত না লাগে এমন করে বলতে হয়। কাউকে 10 জনের সামনে বকাবকি করলেই সাধারণত তার মন খিচড়ে যায়। সেই জন্য কাউকে কটু কিছু বলতে গেলেই তাকে আলাদা করে ডেকে নিয়ে বলা ভালো। তিক্ত কথা বলতে গেলেই তাকে আলাদা করে ডেকে নিয়ে বলা ভালো। তিক্ত কথা বলতে গেলেই তার সঙ্গে আদর ও দরদের মেশাল চাই। নিজে যখন রেগে যাও তখন কাউকে সংশোধন করতে যেও না, তখন মাত্রা ঠিক থাকে না। সংশোধনের জন্য কাউকে কিছু বলতে গেলেই নিজের মাথা ঠান্ডা রাখা চাই। ভুলটা, দোষটা বা অন্যায়টা তার মাথায় ধরিয়ে দেওয়া চাই। তা যদি না ধরাতে পারলে তাহলে কিন্তু তোমার উদ্দেশ্য সিদ্ধ হলো না। তোমার উপর তার নেশাটা যদি ছুটে যায় তাহলে কিন্তু যত সৎ কথাই শোনাও তা কোনো কাজে লাগবে না। তুমি নিজে যদি অন্যায় করো তখন অন্যের কাছ থেকে কীরকম ব্যবহার পেলে খুশি হও সেইটি স্মরণ রেখো। অন্যের সঙ্গে ব্যবহার যদি ভালো করো তাহলে আর অসুবিধা হবে না। ক্ষমা লাভের পিপাসা প্রত্যেকের অন্তরেই আছে, তাই তুমি কাউকে শাসন করলে সে যেন বুঝতে পারে ব্যক্তিগতভাবে তুমি তাকে ক্ষমাই করে আছো, কিন্তু দোষ পুষে রেখে সে যাতে কষ্ট না পায় সেই জন্য তুমি তাকে সামাল করে দিচ্ছ। এই বুঝটা যদি তার থাকে তবে তোমার খুশির জন্য সে নিজেকে ঠিক করে নেবে। এই প্রসঙ্গটি আলোচনা প্রসঙ্গে 13ই চৈত্র শনিবার 1349 ইংরাজি 27 তারিখ 3 মাস 1943 সনের। তাহলে দাদা ও মায়েরা, আপনারা শুনলেন যে শ্রী ঠাকুর কিভাবে সংসারে থাকতে গেলে কিভাবে নিজেকে কিভাবে সংশোধন করে বা নিজেকে কিভাবে ঠাকুরের নীতি আদর্শে ধরে রাখা উচিত তা এই প্রসঙ্গের মাধ্যমে আমরা শুনতে পারলাম। তাহলে দাদা ও মায়েরা, আপনারা শ্রী ঠাকুরের আদর্শ মতে সংসারে সুন্দরভাবে থাকেন, এটাই পরমপিতার কাছে আপনাদের হয়ে আমার প্রার্থনা। জয় গুরু।